হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ছোট ভিডিও নিয়ে এলাম, সেরকম কিছু ব্যাপার কি না সেটা তোমরা ডিসাইড করবে, কিন্তু আমার মনে হলো এটা নিয়ে একটু বলা উচিত। অবশ্য করে এই ভিডিওটা আমি করছি কিমাকে নিয়ে। কেন কিমাকে নিয়ে করছি? কারণ সবাই জানো যে কালকের যে ভিডিওটা এসেছিলো, কালকেরই তো, হ্যাঁ কালকে আমরা দেখেছিলাম এদের হাইকোর্ট অভিযান, অর্থাৎ তোমার কাল ছিল মানডে। তা মানডেতে এরা সব ওখানে ভিড় করেছিল এবং সেই ভিডিওর ব্লগিং আজকে আমরা তার ভাইয়ের চ্যানেল থেকে দেখতে পেয়েছি। তাহলে এটা কালকের ঘটনা। এবার কালকে মোটামুটি দিনটা যাই যাক, আজকে কিমার সেইভাবে কোনো ভিডিও আসেনি, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছো। একটাই ভিডিও দিয়েছে এবং ও যেভাবে একটা কভারিং করে ভিডিও করে, অর্থাৎ আমরা সবসময় দেখেছি ও একটা জায়গায় বসে প্রপার ওয়েতে ভিডিও করে না, সাইড দেখায়, এপাশ দেখায়, ওপাশ দেখায়, পিছন দেখায়, ঘুরে কারোর সাথে কথা বলে, মানে স্টিক হয়ে এক জায়গায় বসে ক্যামেরাটাকে ফিক্সড করে আমরা যেভাবে কথা বলি সেরমভাবে কিন্তু দেখায় না, পুরোটা ঘুরিয়ে গাড়িয়ে দেখায়। তা এই যে লাস্ট ভিডিওটা এসছিল সেটা কিন্তু পুরো ফিক্স ছিল এবং স্ক্রিনটাও খুব ক্লোজ ছিল, মানে একদম ছোট করে এপাশ ওপাশ দেখা যায় না এরমভাবে দেখিয়েছিল। তা এইবার চলে আসি এইটুকু বলে অন্য একটা কথায়, সেটা হলো কালকে আমরা মানে আজকের ভিডিওতে দেখেছি টন্দীপ গাড়ি নিয়ে কিমার সাথে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং গেছিলো একসাথে, সেটাও শেয়ার করেছে। তারপর ওইখানে যে যে ভিডিওগুলো করেছে সেগুলো আমরা সবই দেখেছি, কিন্তু তারপরে ফেরার সময় টন্দীপ নিজে মুখে স্বীকার করেছে যে কিমা ওর সঙ্গে ফেরেনি। কেন? কিমা কলকাতায় সম্ভবত থেকে যাবে বা কোথাও থাকবে তার বন্ধুর বাড়িতে, এবং সেখানে কিমাকে নামিয়ে দিয়ে টন্দীপ বাড়ির উদ্দেশ্যে ফিরে গেছে। তাহলে এটা হলো টন্দীপের পক্ষ থেকে আমরা এটা জানতে পেরেছি। এইবার কিমাকে তো আমরা আজকে ওইভাবে ভিডিও করতে দেখলাম। যাই হোক, যেখানেই যাক, কোন বন্ধুর বাড়ি সেটা কিন্তু কিমা দেখায়নি, কিন্তু এর আগে কিমা অনেক জায়গায় গেছে, বিশেষ করে বন্ধু হলে যেসব বন্ধুকে আমরা জানি তাদের দেখাতে কিমার কোনো অসুবিধা ছিল না। এক কোন মাসির বাড়ি গেছিলো ওই বর্ধমানে, সেখানেও দেখাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে দেখলাম খুব স্ট্রিক্টলি ক্যামেরাটা সেট করে রেখেছে যাতে এই পাশ ওপাশ পিছন সামনে কোনো কিছুই না দেখা যায়। তাহলে এই বন্ধু কোন বন্ধু? নাকি এই বন্ধু কোনো স্পেশাল বন্ধু? না এই বন্ধুকে দেখানো নিয়ে কোনো সমস্যা আছে? এটা আমাদের মনে আসতেই পারে, কারণ দেখো আমরা দেখাই না, কাজে আমাদের নিয়ে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু যারা অল টাইম দেখায় তাদের নিয়ে তো প্রশ্ন আসবেই, তাই না? যে দেখায় সে হঠাৎ দেখাচ্ছে না কেন, কী ব্যাপার? যে কিনা লাইভে বসে যায় সেখানে লাইভ করছে না, কী ব্যাপার? তোমাদের মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই, আমাদের মতো আসছেই। আমার এই জন্যই ভিডিও করা। সর্বোপরি কিমার মধ্যে কদিন ধরেই দেখা যাচ্ছে কন্ট্রোভার্সি সেই জোরালো প্রতিবাদটা কিন্তু নেই, সেটা কি তোমরা খেয়াল করেছো? হ্যাঁ, জোরালো প্রতিবাদ কিন্তু নেই। বেশ গত 2-3 দিনের ভিডিওর কথা বলছি, যেগুলো ভিডিও করছে। আর লাইভ করলে তো ম্যাক্সিমামই তোমার ওই স্ট্রিম লাইভে উঠছে এবং ওই দিদির সাথে সাথে থাকছে, যাতে বেশি কথা না বলতে হয়, উনি অনেকটা ম্যানেজ করে দেন, মানে ওনার ছায়ায় ছায়ায় ঘুরছে। তা ভিডিও যেগুলো করছে সেগুলোতে কিন্তু নিজের বক্তব্য কম আর ভাইয়ের ভিডিও বেশি শেয়ার হচ্ছে, বা অন্য লোকের রিলস চালিয়ে চালিয়ে সেগুলোর সঙ্গে লিপ মেলাচ্ছে। আজকেও সেম কেস হয়েছে, অন্যের রিলস তার গানটাকে চালাচ্ছে, দেখাতে তো পারবে না কোথায় স্ট্রাইক খেয়ে যাবে, সেই জন্য সেটা লিপ মেলানো শেখাচ্ছে। আজকে তো ওর ভিডিওতে বসে বসে দেখছি কে শর্ট ভিডিও ঠিকভাবে করছে না, কার গানের সঙ্গে লিপ মিলছে না, এইগুলো বসে বসে আলোচনা হচ্ছে এবং পরে সেগুলো লিপ মিলিয়ে মিলিয়ে নিজে দেখিয়ে দিচ্ছে, মানে অ্যাজ এ ট্রেনিং দিচ্ছে যে এইভাবে তুমি এক্সপ্রেশন দাও, এইভাবে লিপ মেলাও। মানে ও যে অনেকটাই পারদর্শী, মানে এই ব্যাপারে পুরো অভিজ্ঞ, সেটাই আর কি বোঝাতে চাইছে এবং লোককে সম্ভবত শেখাতেও চাইছে। তাহলে কাকে শেখাতে চাইছে? অবশ্য করে টিনার মার উদ্দেশ্যেই কথাগুলো বলছিল, কারণ টিনার কাছে তো হয়তো ওকেই শিখতে হবে। হ্যাঁ, টিনা যেরকম শর্টস করে দূর দূরান্তে তুই পৌঁছাতে পারবি না, কারণ ওর বয়স আর তোর বয়স হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, নেচারেও বয়সেও। আর শিক্ষার কথা বলবো না, পারিপার্শ্বিক একটা পরিবেশ থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষার মধ্যেও কিন্তু অজস্র ফারাক। যে কিনা সব সময় ফ্যামিলি বন্ডিংয়ে থাকে আর আরেকজন কিনা সব সময় তার ফ্যামিলির লোকজনকে বাড়িতে ফেলে শুধু চড়ে বেড়ায়। আমরা কিমাকে কী দেখি? দুদিন অন্তর অন্তর বাড়িতে অসুস্থ বরকে রেখে মেয়েকে বাড়ির পাহারাদার বানিয়ে, কুকুরটাকে কোথায় রাখে ভগবান জানে, এদিকে নাকি কুকুরকে পাহারা দেওয়ার জন্য সে বাড়িতে বসে থাকে। তাহলে বাড়িতে অন্য লোক নিশ্চয়ই থাকে, তার মানে বাড়ির চিন্তা কম, বাইরের চিন্তা বেশি। আমরা তো বাড়িকে ফেলে বা বাড়ির লোকজনকে ফেলে চট করে বেরোতেই পারি না, যদি বেরোই 9 মাসে 6 মাসে একদিন, কি মাসে একদিন 2 দিন। সার্ভিস করি না বলেই এটা হয়, যদি সার্ভিস করতাম তাহলে সেই ব্যবস্থাই হতো, কিন্তু আমাদের কিমাও তো কোনো সার্ভিস করে না। কি করে? ও করে পাবলিক ডিমান্ডে ঘোরাফেরা করে, মানে যে বলে তার সঙ্গে চলে যায়, যে বলে তার হেল্প করতে দৌড়ায়। বিশেষ করে ভাইয়ের হেল্প তো কোনোভাবেই ওর পক্ষে ডিনাই করা সম্ভব নয়, কাজেই ভাই ওকে হেল্প করছে না ও ভাইয়ের হেল্প করছে,
এইটা তো একটা বিশাল সবার মনেই জিজ্ঞাসা। আমার মনে হয় একে অন্যের পরিপূরক, মানে তুমি আমায় দাও আমিও তোমায় দেবো, এরকম একটা ব্যাপার। মানে উইদাউট প্রফিট কি কেউ কাউকে কোনোভাবে সেভাবে হেল্প করতে পারে? কারণ সেটা বড় একটা বোরিং হয়ে যাবে, যে আমি শুধু হেল্প করছি, ওদিক দিয়ে কিছু পারছি না, তার মানে কি আমার ইন্টারেস্টটা থাকবে না। কাজে এটাও কিন্তু একটা বড় ব্যাপার। বিশেষ করে এখন তো ম্যাডামজির অবতরণ ঘটেছে, আবির্ভাব ঘটেছে, কাজে সে তার নিজের কেস নিয়ে এতই বিব্রত থাকে, এটা আমরা অনেকের মুখেই শুনেছি। কারণ উনিও যেরকম কেস করেন, ওনার বিরুদ্ধেও লোকে কেস করে। কাজে কেস কামারিতেই উনি বিভিন্ন কোর্টে চক্কর লাগান। কাজে এই চক্কর লাগানোটাই উনি কাজে লাগিয়েছেন কিছু ক্রিয়েটারকে দেখানোর উদ্দেশ্যে, কিছু প্রোপাগান্ডার জন্য, কিছু কি বলে এটাকে, প্রচারের জন্য। উনি নাকি প্রচার বিমুখ, অথচ এগুলো কি হচ্ছে? এগুলো তো প্রচারই হচ্ছে। তাদেরই পোষ্য চ্যানেলগুলো থেকে এগুলোর প্রচার হচ্ছে, কমিউনিটিতে পোস্ট হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। এমন নয় ওই 3-4টে চ্যানেল বাদে সব চ্যানেলে কমিউনিটিতে পোস্ট হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। যেটা হচ্ছে ওনার নির্দেশেই হচ্ছে, এবং ওনার অঙ্গুলি হেলনেই হচ্ছে, এবং ওনার আন্ডারে যেসব ক্রিয়েটার আছে, মানে যারা ওনার পাধোয়া জল খাচ্ছে, তাদের চ্যানেলেই হচ্ছে। যাই হোক, সেটা কথা না। কিন্তু কিমা কোথায়? এটা কিন্তু খোঁজ রব পড়ে যাচ্ছে এবার। কিমা কোথায়? কোন বন্ধুর বাড়ি? বন্ধুর বাড়ি না বন্ধুর সঙ্গে কোথাও, না বাড়ি ফিরেছে? এটা কিন্তু বিশাল ব্যাপার। যে কিমা দিনা 2টো ভিডিও, একটা লাইভ, 2টো লাইভ, কত লাইভ, স্ট্রিম লাইভ, এদিক লাইভ ওদিক লাইভ, কত লাইভে যায়, তার কিনা একটা ভিডিও সারাদিনে। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ব্যস্ত কিমা, কতটা বিজি, কিসে বিজি, এটা আমাদের জানার ভীষণ প্রয়োজন। কেন বলো তো? কারণ এটা পাবলিক ডিম্যান্ড। পাবলিক ডিমান্ড, একজন সবথেকে বেশি রেটিং, বেশি সাবস্ক্রাইবার গেইন করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথায় গেল? কোথায় গেল? রব তোলো, এটা তো তোলা উচিত। কারণ ব্লগাররা যখন কোনো দিন ভিডিও দেয় না, তোমরা সবাই চিন্তা করতে থাকো কি হলো, কেন হলো, কোথায় গেল, কোন বাড়ি গেল, 10টা ছেড়ে 100টা বিয়ে করে ফেললো নাকি? এসব তো চিন্তা করো, কমেন্টস করো। তাহলে এইখানে কেন কমেন্টস করছো না? এই ক্রিয়েটারটা কোথায় গেল, কি করতে গেল? আমরা তো ওরকম না যে বলে বসবো এই করতে গেল সেই করতে গেল, কিন্তু মনে মুখে না বললেও মনে তো সন্দেহ আসে, সেই সন্দেহটাই প্রকাশ করতে এখানে বসে পড়েছি। যাই হোক, ওর এই ফালতু বলা, ফালতু বকা আর ফালতু কিছু ঘটনা তৈরি করা, সেইটা নিয়ে আমি একটা বড় ব্লগ বানিয়ে ফেললাম, মানে বড় আমার ভিডিও বানিয়ে ফেললাম। ভাবতে পারো এটাও কন্টেন্ট, কিন্তু এটা কন্টেন্ট তো বটেই। কোথায় গেল? সত্যি কি কোনো বাড়ি গেল? শুনছি তো কোনো হোটেলে গেল, যদিও জানি না তার প্রমাণ, কিন্তু আমারও ওই জানলা, মাঝে মাঝে জানলার পর্দা, এগুলো কোনো এক সময় দেখা গেছে ওই ভিডিওতে, তাই দেখে আমার তাই অনেক সময় মনে হলো। কিন্তু দেখো বাবা, আমারও ঘরের জানলা কিন্তু অনেকটা হোটেলের মতো, কিছু করার নেই, তা বলে আমি হোটেলে থাকি না, এটা কিন্তু আমার ঘরই, বুঝেছো? কাজেই আমি কিন্তু কোনো ইয়েতে হোটেলে নেই। যাই হোক, আমার বোধহয় একটা শর্ট ভিডিও ছাড়া আছে, এটা আমার বাড়ি হিসেবে, সেটাও একটা প্রমাণ, ঠিক আছে? তবে কিমার কন্ট্রোভার্সি যে ডাউন যাচ্ছে এটা বোঝা যাচ্ছে, কারণ সেই জোর নেই, সেই মজবুত নেই, শুধু ভিডিও শোনাচ্ছে আর সেটাকে নিয়ে ছোটো ছোটো কিছু কমেন্টস করে বেরিয়ে যাচ্ছে। মনে হয় কিছু জুতের হচ্ছে না, ঠিক আছে? তাহলে বেশি কিছু বললাম না, এটুকুই বললাম, মানে জাস্ট এটাকে বলতে ইচ্ছে হলো তাই বললাম, বেশি বড় করছি না, তাতে তোমাদের সময় বেশি নষ্ট হবে না। এরপরে আসবো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে, অবশ্যই আসবো, কারণ চলছে অনেক কিছুই, সার্কাসবাজি চলছে সারা ওয়াইটি জুড়ে, বলার অনেক কিছু আছে, কিন্তু একই জিনিস বারবার বললে তোমাদের ভালো লাগবে না। দেখি নতুনত্ব কী আসে, নতুন আঙ্গেলে কী বলা যায়। ও একটা জিনিস তো না বললেই নয়, খুব একটা ভালো কথা শুনলাম কোনো একজন ক্রিয়েটারের মুখে, যে এই পতিতাগিরি করলে যে একটা কার্ড হোল্ড করে যারা, মানে একটা কার্ড থাকে ওদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদেরই কার্ড থাকে যারা এটাকে পেশা হিসেবে নেয়, ঠিক আছে? আমি শুনলাম তার মুখে যে কিমার কাছে তো সেরকম কার্ড দেখিনি, তাহলে ওনাকে কেন পতিতা বলা হচ্ছে? আচ্ছা, এটা কার্ড থাকে, একদম সঠিক কথা, কিন্তু সেটা তো তাদেরই থাকে যারা কিনা এটাকে মানে মানে সার্ভিস হিসেবে নিয়েছে। কিন্তু কিমা কি সার্ভিস হিসেবে নিয়েছে? বা সে কি তার কার্ড থাকলেও তাকে দেখাবে? মনে হয় কি? আবার অনেকে এমনও আছে যে উইদাউট কার্ডও এই ধরনের সার্ভিস করে থাকে। কারণ সবাই যে সার্ভিস হোল্ডার, এই কার্ড হোল্ডার হবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ প্রচুর প্রচুর মহিলা আছে যারা কিন্তু পরিবারের থেকেও এইরকম ধরনের কাজে লিপ্ত হয়, হয়তো তাদের পেটের খাতিরে, সন্তানদের প্রপার শিক্ষার জন্য, মানে হয়তো তাদের হাজব্যান্ড নেই, মানে তারা বিপাকে পড়ে এই ধরনের কাজে লিপ্ত হয়। সেই ক্ষেত্রে তারা হয়তো, তাদের হয়তো সেভাবে কার্ডও থাকে না। মানে আমি বলতে চাইছি পরিস্থিতির চাপে কিছু কিছু লোকের কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হয়, তাদের কি কার্ড থাকে। আবার কিছু কিছু লোককে বা মহিলাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই প্রফেশনে কাজে লাগিয়ে দেয়, তাহলেও কি তাদের কার্ড থাকে? আর যারা এই কার্ড হোল্ড করেন তাদের একটা প্রপার প্লেস থাকে যেখানে তারা বসবাস করেন। হ্যাঁ, এমন নয় আমি কার্ড নিয়ে অন্য জায়গায় বাস করবো। যে এই জিনিসটা ঠিক হজম হলো না, যে কার্ড দেখিনি বলে তাকে বলা যাবে না
এটার তো কোনো যুক্তিই নেই, কারণ ব্যাপারটা হচ্ছে উনি নিজে মুখে স্বীকার করেছেন ওনার জন্ম কাহিনী, জন্মস্থল এবং তার বাবা মার পরিচয় সমস্ত কিছু নিজে মুখে স্বীকার করেছে। এটা তো তার ভিডিওতেই আছে, কাজে এখানে আমাদের বলতে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ উনি যদি এগুলো না বলতেন, ওয়াইটিতে না ছড়াতেন, তাহলে আজকে হয়তো এই ধরনের কথা ওনাকে শুনতেও হতো না। কাজে পুরোপুরি ওই কার্ড দেখেই বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে এমন কিছু কিন্তু কোনো কথা নেই। কারণ অনেক প্রস্টিটিউট এরকম আছেন যারা হাই লেভেলের প্রস্টিটিউট, তারাও কিন্তু কার্ড হোল্ড করেন না, ঠিক আছে? কারণ আমরা এরকম কিন্তু জানি, এগুলো দেখুন জানতে হয় না, তাদের সাথে মিট করতে হয় না। এই যে আমাদের একটা বিশাল বড় চলচ্চিত্র মানে একটা একাডেমি রয়েছে, মানে যারা আমাদের বিভিন্ন ধরনের মুভিজ, বিভিন্ন ধরনের স্টোরিজ এগুলো আমাদের জন্য তৈরি করে এই সংক্রান্ত, এরকম বহু দেখেছি। তাছাড়া প্রচুর ম্যাগাজিন, প্রচুর স্টোরি বুক বা প্রচুর লেখকের মাধ্যমে আমরা এইগুলো জ্ঞান আহরণ করে থাকি বা জানতে পারি কোথায় কী চলছে বা কোথায় কী ধরনের জিনিস ঘটে। কাজে সবসময় যে চাক্ষুষ দেখতে হবে, তাদের মিট করতে হবে, তাদের কাছে গিয়ে তাদের কথা শুনতে হবে এমন কিন্তু নয়। এরমভাবে অনেকেই অনেকের অভিজ্ঞতাও শেয়ার করে, সেটাও আমরা এই টিভি, ক্যামেরা, মোবাইল এর মাধ্যমেও জানতে পারি এবং বিভিন্ন খবরাখবর থেকেও জানতে পারি। কাজে সবই আপনি জানলেন কী করে, বুঝলেন কী করে, এভাবে বলা যায় না। কারণ জানার ইচ্ছা থাকলে সবাই জানতে পারে, ঘরে বসেই জানতে পারে। তাহলে ভিডিওটা বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। আর নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো খুব তাড়াতাড়ি, ওয়েট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য টাটা, বাই।